খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণীতে রাসূল আহত হয়ে, নির্যাতিত হয়ে, কষ্ট পেয়ে, হাতে পায়ে কাটা বিদ্ধ হয়ে, কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে রাসূল রক্তমাখা শরীর নিয়ে এক বুক কষ্ট নিয়ে যখন খাদিজার বাড়িতে প্রবেশ করতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নিমিষেই আমার দয়াল নবীর সব ব্যথা মুছে যেত। বলেন সুবহানাল্লাহ। এই স্ত্রীর দিকে তাকালে এবং যেই কলিজার টুকরা সন্তানের দিকে তাকালে আমার চক্ষু কলিজা ঠান্ডা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে স্ত্রীর দিকে তাকালে আমার মনের ব্যথা, বেদনা, কষ্ট, জ্বালা সব নিমিষেই শান্ত হয়ে যায়। আমি বুকে বল পাই, সাহস পাই, সান্ত্বনা পাই। কাল্লা লা ইউহযিকাল্লাহু আবাদা। যেদিন প্রথম ওহী পেলেন নিজে হতাশার মধ্যে পড়ে গেলেন এবং খাদিজাকে এসে বলছে, খাদিজা আমাকে কম্বল দিয়া জড়িয়ে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি। অদৃশ্য এক পাওয়ারফুল জ্যোতির্ময় এক মহাপুরুষ আমাকে এমন ভাবে চাপ দিয়েছে, আমার কলিজা, আমার সিনার মধ্যে ব্যথা অনুভব হয়েছে এবং আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে, 104 ডিগ্রি জ্বর। সারা শরীর জ্বরে থরথর করে কাঁপতেছি। অদৃশ্য সেই মহামানবের এই স্পর্শটা আমি সহ্য করতে পারছি না। আমার এলোমেলো লাগতেছে, আমি যেন সব ঝাপসা দেখতেছি। ও খাদিজা, আমার যেন মনে হয় আমি আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবো না। আমার বড় একটা কিছু হয়েছে, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আর আমার জন্য একটু দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা সেদিন যদি বলতেন, আমাকে নইয়ে দে, হনে ভাইয়ে দে, কেন হলো, ওয়ান হলো, ও মারে আমার স্বামীকে কে কি করলো, কিচ্ছু হবে না, আমি খবর নিয়ে ছাড়বো, কি হয়েছে। যদি এলোমেলো কথা বলতো, চিৎকার মারতো, হতাশাগ্রস্ত, খাদিজাও হতাশা প্রকাশ করতো, রাসূলের হতাশা আরো বেড়ে যেত। খাদিজাতুল কুবরা আম্মা জান বলছেন, লা খাল্লা, কখনো না, লা ইউহযিকাল্লাহু আবাদা, আমি 100% নিশ্চিত আপনার কিছুই হবে না, আপনার কিছুই হবে না। বলেন সুবহানাল্লাহ। খাদিজা, এত বড় ঝড় বয়ে গেল আমার জীবনে, আমার শরীরে, আর তুই বলছো কিছুই হবে না। বলে আমি নিশ্চিত কিছুই হবে না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তুগরিউজ যায়ফা ওয়া তাকসুমুল মা'দুমা। আমি দেখেছি আপনাকে 15টি বছরে এমন কিছু চরিত্র আপনার ভিতর দেখতে পেয়েছি। আপনি নিরস্তকে আপনি কাপড় পরিধান করান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, মেহমানকে সর্বোচ্চ মেহমানদারি করেন, আর আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। মানুষ আপনাকে দেখলে ভরসা পায়, মানুষ আপনাকে দেখলে বুকে বল পায়, দুঃখ যন্ত্রণা নিভে যায়। এমন একজন মহান চরিত্রের মালিক, এমন একজন সুদর্শন চরিত্রবান যুবককে আল্লাহ এত তাড়াতাড়ি পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে পারে না। আপনার চরিত্রের পূর্ণতা প্রদান করবেন, আপনি আরো বহুদিন বাঁচবেন, আপনি কখনোই এই যাত্রায় নিঃশেষ হয়ে যাবেন না। আমি নিশ্চিত এই চরিত্র আপনার সেটাই প্রমাণ করে। বলেন সুবহানাল্লাহ। কথায় কথা চলে আসলো, আমাদের এমন স্ত্রী চাইতে হবে এক বুক জ্বালা নিয়ে বাড়িতে আসলে যেন যন্ত্রণা নিভে যায়। আর এমন বেশিরভাগ স্ত্রী আমাদের ঘরে আছে, বাহির থেকে ঠান্ডা মাথায় ঢুকলে ভিতরে 105 ডিগ্রি এবং সর্বোচ্চ হাই স্কেলের রক্ত মাথায় উঠে যায়। কথায় কথায় মানে হজ অবস্থা বিরাজ করে, আরো উস্কানি দেয়, হাত থাকতে মুখে কেন কথা, শয়তান উস্কানি দিয়ে ঝগড়া ফসাদ। বাড়িতে যেন একটা আজদাল প্রবেশ করেছে, আর যেন বাড়িতে একটা পেতনি ছিল, পেতনির সামনে যেন আজদাল এসেছে। মারামারি লাগবে লাগবে ভাব, দস্তাদস্তি লাগবে লাগবে ভাব, আওয়াজে ঘর উড়াই যাচ্ছে, প্রতিবেশী বিচার দিচ্ছে। এই বাড়ির স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, ওদের ঝগড়ার আওয়াজে আমরা ঘুমাতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়, প্রতিদিন সমালোচনা হয়। এমন নিকৃষ্ট জাহান্নামের আগুনের ফ্যামিলি বাংলাদেশে অসংখ্য ফ্যামিলি আছে না নাই? কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেয় না। স্ত্রী বলে আমি কি কম, তো স্বামী বলে আমি কি কম। দুজনকে বলতে হবে আমি তোমার চাইতে কম, স্ত্রী বলবে আমি তোমার চাইতে কম। আসলে কম বললেই শান্তি, বেশি বললে অশান্তি। বেশি বললে কি অশান্তি, তুমি আমার চাইতে খারাপ, ও বলবে না তুমি আমার চাইতে খারাপ। এই খারাপের মধ্যে অশান্তি আছে।
তুমি আমার চাইতে ভালো। হ্যাঁ না না ভুল বলছো, তুমি আমার চাইতে ভালো। এই ভালো আরেকজনকে সাপোর্ট দেওয়া, ভালো বলা, শুকরিয়া করা, প্রশংসা করা, তাকে আপনি প্রশংসা করা, এর ভিতরে কিন্তু হট এই পরিস্থিতি অনেক শান্তের মধ্যে চলে আসে। এমনি বাহিরে বীর, বাহিরে কিন্তু বীর, কিন্তু স্ত্রীর কাছে আসলে অনেকেই বলে যে বীর এখানে চলে না, এখানে ঠান্ডা মেজাজে কৌশলে কাজ করতে হবে। আপনার বাহু শক্তিতে বল থাকলেও, আপনার দেহ শক্তিতে বল থাকলেও আপনাকে কৌশলে মার দিতে হবে। ব্যবহারে, আচারে, ভালোবাসায়, আপনার কথাবার্তায় আপনার স্ত্রীকে মহাব্বতের জালে বন্দি করে আপনার গোলাম বানিয়ে রাখতে হবে। ধমক দিয়া আপনি তুত্ত চাঁচিল্য করে তাকে হ করে তাকে ধমক দিয়ে স্ত্রীকে কখনো গোলাম বানানো যায় না। ভালোবাসা দিয়ে স্ত্রীকে মাটির তলে দবে দেওয়া যায়। স্ত্রী ভালোবাসা চায়, সম্মান চায়, ইজ্জত চায়, একটু অধিকার চায়, একটু প্রশংসা চায়, একটু উদারতা চায়, তখন সে আপনার জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। এটাই হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়ার কঠিন একটা কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া শান্তির আগুনে আমরা অনেকে জ্বলিত। এজন্য আমাদের সন্তান চাইতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। শুধু স্ত্রী যেন না চান, আল্লাহ আমাকে স্ত্রী দিও যেন দেশের বাঁচা হয়, আনন্দপুরের বাঁচা হয়, আগ্রাবাদের বাঁচা হয়, যেন বিয়েতে 500 মেয়ে যদি বিয়েতে বরযাত্রী যায়, আমারটা যেন সবার উপরে সেরকম দেখা যায়। শুধু সেটা বলবেন না, বলবেন আল্লাহ দেখা তো যাবেই, সবার উপরে সেরা হবে, চরিত্র যেন তার চাইতে উপরে দেখা যায়, ইমানদার হয়, পর্দানসীন হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, বংশধর হয়, সুন্দরত্ব হবে, সুন্দরের চাইতে চরিত্র, আচার, ব্যবহার, বংশ যেন আরো সুন্দর হয়, যার কথা চেহারা দেখলে আমার মন প্রাণ শীতল হয়ে যায়। এমন স্ত্রী তুমি আমাকে দান করিও। দোয়া শিখাই দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ পাক।